হাই স্টুডেন্টস, গ্র্যাজুয়েশনের পরে সেরা 10টি কেরিয়ার অপশান নিয়ে আলোচনা করব এবং অবশ্যই কোনো সরকারি চাকরির যে প্রিপারেশান সেই কেরিয়ার অপশান ছাড়া, কারণ সেটা সম্পূর্ণ একটা আলাদা কেরিয়ার পাথ। তার জন্য আলাদা ডিটারমাইন্ড স্টুডেন্টের প্রয়োজন। মাথায় রাখবে যে বিগেস্ট মিস্টেক যেটা স্টুডেন্টরা করে, বিশেষ করে গ্র্যাজুয়েট স্টুডেন্টরা, যে ওই মানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করলো, বিশেষ করে বিএ বিএসসি বিকম নর্মাল কোনো জেনারেল লাইনে যারা পড়াশুনো করে, যারা ব্যাচেলার ডিগ্রি কোর্স করে, তারা কিন্তু আলটিমেটলি ওই সরকারি চাকরির জন্যই প্রিপারেশান স্টার্ট করে দেয় আগে থেকে কোনো প্রিপারেশান ছাড়া। মানে তারা যে কোর্সটা করে, যে বিএ বিএসসি বা বিকমে অ্যাডমিশান নিয়েছিল, সেটাও কিন্তু কাইন্ড অফ যে এটা একটা নর্মাল প্রসেস, যে ক্লাস 12 অবধি পড়াশোনা করেছি, এরপরে অ্যাটলিস্ট একটা ডিগ্রি থাকতে হবে, একটা গ্র্যাজুয়েশান কোর্স কমপ্লিট করতে হবে, এই ভেবেই যেটা পায় সেই বিষয় নিয়েই পড়াশোনা করে, কোনো দ্বিধা ছাড়া, কোনো ডাইরেক্ট একটা কেরিয়ার গোল যাদের নেই তাদের কথা আমি বলছি। তো তাদের মধ্যে মেজরিটি অফ স্টুডেন্ট কিন্তু ওই গ্র্যাজুয়েশানটা করে জাস্ট একটা ডিগ্রির জন্যে, এবং গ্র্যাজুয়েশান করতে করতে তারা কিন্তু এমনটা ভাবে না যে সরকারি চাকরিটাই আমার টার্গেট, কিন্তু আলটিমেটলি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে তাদের একমাত্র টার্গেট হয়ে দাঁড়ায় ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই শুধু গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নেওয়া স্টার্ট করে দেয়, এবং 3 থেকে 5 বছর, ইভেন অনেক স্টুডেন্ট আরও অনেক বেশি সময় কিন্তু নষ্ট করে শুধু এই প্রিপারেশান নিয়ে, এবং সেই রিলেটেড যে এক্সামগুলো সেইগুলো দিয়ে দিয়ে। আর নিশ্চয়ই জানো আজকের দিনে যত দিন যাচ্ছে, ইভেন আমি দেখছি সরকারি যে চাকরির পরীক্ষা সেইগুলো দেওয়ার যে এজ লিমিট সেটা আরও বাড়ছে। তো এটার যেমন কিছু ভালো দিকও আছে, কিন্তু আমি বলবো এটা একটা খুব ডেঞ্জারাস এর একটা এফেক্টও রয়েছে, কারণ এই যত এজ লিমিট বাড়বে না, তত ওই যারা এই গভর্নমেন্ট জবকেই একমাত্র কেরিয়ার হিসেবে ভেবে নেয়, তারা ততবার ফেলিওর হচ্ছে, তার পরের বছর আবার প্রিপারেশান নিয়ে আবার ট্রাই করছে। তো এই করে করে একটা এমন অবস্থায় চলে যায় যে আলটিমেটলি হয়তো আফটার 35 বা 36 রিয়েলাইজ করে যে এই গভর্নমেন্ট জব তাদের জন্য নয়, এবং তখন তারা অন্যান্য বিভিন্ন স্কিল ডেভেলপ করার চেষ্টা করে বা অন্যান্য কেরিয়ারের যে অপশানসগুলো রয়েছে সেইগুলো এক্সপ্লোর করা শুরু করে, কিন্তু অলরেডি তাদের যে গোল্ডেন পিরিয়ড অফ টাইম বা যে তাদের ইয়ং যে এজটা, সেটা কিন্তু তারা হারিয়ে ফেলে, এবং নতুন কিছু কাজ করার যে উদ্যম, আলাদা করে একটা মোটিভেশনের প্রয়োজন, সেইগুলো কিন্তু অনেকেই হারিয়ে ফেলে, এবং নতুন কেরিয়ারে যাওয়াটা তখন কিন্তু প্রবলেম হয়ে যায় বলছি, এমনটা নয় যে অসম্ভব। ইভেন আফটার 45 বা 46-এও অনেকে দুর্দান্ত কেরিয়ার নতুনভাবে শুরু করে, সেটা আলাদা কথা। কিন্তু অনেক বেটার হয় না যদি তোমরা এই গ্র্যাজুয়েশনের পরেই এমন একটা কেরিয়ার অপশান চুজ করো যার মাধ্যম দিয়ে তোমরা ডেফিনেটলি একটা হাই পেইং কেরিয়ার অ্যাচিভ করতে পারো, বা এমন কোর্স করো যার মাধ্যম দিয়ে হাই পেইং কেরিয়ার তোমরা অ্যাচিভ করতে পারো। আর মাথায় রাখবে সরকারি চাকরির যে পরীক্ষার যে প্রিপারেশান, যেটাকে অনেকে বলে যে আমি পড়াশুনো করছি গ্র্যাজুয়েশনের পরেও, যে সরকারি চাকরির যে প্রিপারেশান সেটাকেও অনেকে বলে পড়াশুনো করছি, এবং অনেকে এমনটাও বলে যে সরকারি চাকরি যদি নাও পাই তাহলে এই পড়াশুনোটা তো আমার বৃথা যাবে না, কোথাও না কোথাও কাজে লেগে যাবে। কথাটা আংশিক সত্যি, কারণ গভর্নমেন্ট চাকরির জন্যে যে পড়াশুনো বা যে নলেজগুলোর প্রয়োজন হয়, সেই নলেজগুলো না বেসিক্যালি টিচিং প্রফেশন ছাড়া অন্য কোথাও তেমন একটা কাজে লাগে না। এক্সেপশান আছে অবশ্যই কিছু, এবং তার সাথে সাথে ওই চাকরিগুলোর যে প্রিপারেশান সেটা নেওয়ার জন্য কোনো আলাদা স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন হয় না, যে কোনো পার্টিকুলার একটা স্কিল তুমি ডেভেলপ করছো সেটারও প্রয়োজন হয় না। তো তার ফলে হয় কি, একটা আনস্কিল্ড অথচ হয়তো নলেজ প্রচুর আছে এমন একটা পার্সনে তোমরা পরিণত হও, এবং ইন ফিউচারে প্রবলেমে পড়ে যাও। তো আজকে এই মানে ব্যাপারটাকেও কিন্তু আমি তোমাদের পরিষ্কার বললাম যে সরকারি চাকরির প্রিপারেশান অবশ্যই নিতে পারো, কিন্তু তার জন্য যে মাইন্ডসেট, যে মেন্টালিটি বা তার জন্য যে প্রিপারেশান, সেটা ওই গ্র্যাজুয়েশান কমপ্লিট হওয়ার আগে থেকেই কিন্তু করা উচিত। তো সেটা সম্পূর্ণ আলাদা পাথ। ওকে, রিয়েলিটি কিনা, ইন্ডিয়াস প্রাইভেট সেক্টর ইজ ক্রিয়েটিং থাউজেন্ডস অফ হাই পেইং জবস এভরি ইয়ার। প্রাইভেট সেক্টরে প্রচুর অপশানস আছে, প্রচুর। ওকে, ইভেন আনইমাজিনেবল অপশানস আছে, কিন্তু তার জন্য প্রপার স্কিল থাকতে হবে। তো প্রথম যে কেরিয়ার অপশানের কথা বলবো, ডেটা অ্যানালিস্ট হতে পারো। ডেটা অ্যানালিস্টের যে কেরিয়ার অপশান, সেইখানে তোমরা যেতে পারো। হোয়াই ইট ম্যাটার না, কোম্পানি ডিপেন্ড অন ডেটা ফর ডিসিশন। যে কোনো কোম্পানির, যে কোনো ছোটো থেকে বড় যে কোনো কোম্পানির, সেখানে কিন্তু ডেটার উপর বেস করেই আজকে ডিসিশন মেক করা হয়। তো সেই রিলেটেড কাজকর্ম করার জন্য যে স্কিলগুলোর প্রয়োজন, এক্সেল, এসকিউএল, পাওয়ার বিআই, পাইথন, এই স্কিলগুলো যদি ডেভেলপ করো, এবং তার সাথে সাথে আমি তোমাদের সাজেস্ট করবো এমবিএর মতো যদি কোনো কোর্স করো, এমবিএর যে কোর্স, সেই কোর্স চুজ করার সময় যদি বিজনেস অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, এই টাইপের স্পেশালাইজেশান চুজ করো, তাহলে অলরেডি সেই কোর্সের মধ্যেই কিন্তু এই সাবজেক্টগুলো শেখানো হয়।
আর তার সাথে সাথে এমবিএ একটা অসাধারণ মাস্টার ডিগ্রি কোর্স আমি মনে করি এখনও যে সমস্ত স্টুডেন্টরা সিরিয়াস নিজেদের কেরিয়ারের বিষয় এবং ইন ফিউচারে কর্পোরেট কেরিয়ার যারা করতে চায় বা ইন ফিউচারে যারা নিজের হাতে বিজনেস দাঁড় করাতে চায় তাদের জন্য আইডিয়াল কোর্স এখনও পর্যন্ত কিন্তু এমবিএ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এমবিএর মতো কোর্স চুজ করে তার সাথে সাথে এই যে স্কিলগুলো এগুলো যদি তোমরা বিল্ড করতে পারো তাহলে অবশ্যই তোমরা ডেটা অ্যানালিস্টের যে কেরিয়ার সেখানে প্রবেশ করতে পারো। স্টার্টিং স্যালারি 4 থেকে 8 লাখ টাকা পার অ্যানাম, এক্সপিরিয়েন্সড যারা তাদের স্যালারি কিন্তু 10 থেকে 20 লাখ টাকা পার অ্যানামে যেতে পারে। ওকে, তারপরেই যে অপশানটি থাকবে অবশ্যই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হতে পারো। এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস, কন্টেন্ট মার্কেটিং, এগুলোর হিউজ ডিম্যান্ড আছে। আজকের যুগে যে মার্কেটিংয়ের যে সিংহভাগ, মার্কেটিংয়ের যে কোনো কোম্পানির যে মার্কেটিং, সেই মার্কেটিংয়ের সিংহভাগটা কিন্তু ডিজিটালাইজড হয়ে গেছে। তো সেই ডিজিটাল ওয়েতে কীভাবে মার্কেটিং করতে হয় তার খুঁটিনাটি শেখার জন্যই কিন্তু এই স্কিলগুলো। ওকে, এবং এর জন্যও কিন্তু আমি তোমাদের সেই দুটো কোর্সকে রেকমেন্ড করবো। এক হচ্ছে এমবিএ, অবশ্যই এমবিএ করতে পারো বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্সের মতো স্পেশালাইজেশন নিয়ে। তার সাথে সাথে যদি ডুয়েল স্পেশালাইজেশন অফার করে সেখানে মার্কেটিংটাকেও নিতে পারো, তাহলে একদম ওই কোর্সের মধ্যেও ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক ইনফরমেশান পাবে, অনেক স্কিল ডেভেলপ করার সুযোগ পাবে। এবং তার সাথে সাথে আরেকটি কোর্সকেও আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে এমএসসি ইন মিডিয়া সায়েন্স। এই মিডিয়া সায়েন্স যে কোর্স না, বিএসসি মিডিয়া সায়েন্সের মতোই এমএসসি ইন মিডিয়া সায়েন্স, আরও অ্যাডভান্স লেভেলে কিন্তু মিডিয়া রিলেটেড যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যে দক্ষতার প্রয়োজন সেইগুলো যেমন শেখার সুযোগ পাবে, তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিংয়ের যে টেকনিক্যালিটি সেইগুলো কিন্তু ওই কোর্সের মধ্যে রয়েছে। এবং তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং ঠিকঠাক করার জন্যে যে অ্যাসেটসগুলোর প্রয়োজন হয়, যে ডিজিটাল অ্যাসেটসগুলোর প্রয়োজন হয়, বিভিন্ন গ্রাফিক্সের প্রয়োজন হয়, বিভিন্ন ভিডিও ক্লিপসের প্রয়োজন হয়, সেইগুলো কী করে জেনারেট করতে হয় তারও খুঁটিনাটি কিন্তু ওই কোর্সে শেখানো হয়। তো একটা কমপ্লিট প্যাকেজ। তো অবশ্যই এমএসসি মিডিয়া সায়েন্স অথবা এমবিএর মতো কোর্স চুজ করে তোমরা কিন্তু ইন ফিউচারে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হতে পারো। স্টার্টিং স্যালারি 3 থেকে 6 লাখ টাকা পার অ্যানাম, গ্রোথ পোটেন্সিয়াল যদি বলি তাহলে 10 থেকে 25 লাখ টাকা পার অ্যানাম এই টাইপের স্যালারিও তোমরা অ্যাচিভ করতে পারো। বা নিজেই যদি ফ্রিল্যান্সার হয়ে কাজ করো সেক্ষেত্রেও হিউজ একটা ইনকাম কিন্তু তোমরা করতে পারো। বোনাস কি না, ক্যান ওয়ার্ক ফ্রিল্যান্স অর স্টার্ট ইওর ওন এজেন্সি। একদম এই ফিল্ডে কিন্তু নিজেরাই তোমরা নিজে স্টার্ট করতে পারো, নিজেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারো। তারপরেই যেটা থাকবে সাইবার সিকিউরিটি এক্সপার্ট। সাইবার সিকিউরিটির ডিম্যান্ড যত দিন যাবে আরও বাড়বে বই কমবে না। যত সমস্ত প্ল্যাটফর্ম অনলাইনে এসে যাচ্ছে, যত সমস্ত ইন্ডাস্ট্রি বা সমস্ত বিজনেস অনলাইন প্ল্যাটফর্মে চলে আসবে, তত কিন্তু সাইবার থ্রেট বাড়বে। এবং সেই সাইবার থ্রেটের হাত থেকে কাস্টমারকে বাঁচানোর জন্য কিন্তু সাইবার সিকিউরিটি এক্সপার্টদের প্রয়োজন দিনকে দিন বাড়বে বই কমবে না। এথিক্যাল হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি অডিটস, এই বিষয়গুলোর ওপর কিন্তু স্কিল থাকতে হবে। এবং এই বিষয়ে স্কিল ডেভেলপ করার জন্য আমি সাজেস্ট করব এমসিএ বা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এই টাইপের কোর্স যদি তোমরা চুজ করো, বা বিটেকের স্টুডেন্ট যদি হয়ে থাকো সেক্ষেত্রে এমটেক ইন কম্পিউটার সায়েন্স বা এমটেক ইন সাইবার সিকিউরিটি রিলেটেড যদি কোনো কোর্সের অপশান পাও তাহলে খুব ভালো হয়। ওকে, এবং এছাড়াও যদি শুধু গ্র্যাজুয়েশনের পরে তোমরা মনে করো যে একটা সার্টিফিকেশান কোর্স করে নেবো আমি, এবং আলাদা করে আমি নিজেই বাড়িতেই অনলাইনেই এই বিষয়ে যে স্কিলগুলো সেগুলো ডেভেলপ করেই আমি চাকরি চাই, সেটাও তোমরা করতে পারো। কিন্তু সেক্ষেত্রে চাকরির যে খোঁজার ব্যাপারটা সেটা কিন্তু নিজের উপরেই থাকবে, সম্পূর্ণটাই নিজের উপর নির্ভর করবে। এবং আজকের যুগে অনলাইনে চাকরি খোঁজা যায় না আমি এটা বলছি না, নিজের ইনিশিয়েটিভ নিয়েও তোমরা চাকরি খুঁজে নিতে পারো অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে। কিন্তু কোনো পার্টিকুলার কোর্সে যদি অ্যাডমিশান নাও না, বিশেষ করে এমন কলেজে যদি অ্যাডমিশান নাও যে কলেজে প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, তাহলে সেই কলেজ কিন্তু তোমাকে সেই প্লেসমেন্ট রেডি করে তোলার জন্য এবং বিভিন্ন কোম্পানিকে নিয়ে এসে যাতে প্লেসমেন্ট যে ইন্টারভিউগুলো সেইগুলো যাতে কলেজের অন ক্যাম্পাসে হয় বা অফ ক্যাম্পাসে কোথায় হচ্ছে সেইখানেও তোমাদের পাঠিয়ে তোমাদের কিন্তু এই রিলেটেড হেল্প প্রোভাইড করতে পারে, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, আমি বলছি না যে কলেজে অ্যাডমিশান নিলেই তোমরা চাকরি পেয়ে যাবে, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই চাকরি পাবে না, এটাও তোমাদের বলে দিচ্ছি। কারণ কি, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই সিরিয়াস হয় না। কিন্তু তুমি একা যদি সিরিয়াস হয়ে থাকো তাহলে সেই কলেজ থেকে যদি একজনও চাকরি পায় তাহলে তুমি সেটা পাবে। ওকে, স্কিলফুল এমপ্লয়ীদের হিউজ ডিমান্ড আছে এবং এই সাইবার সিকিউরিটি ফিল্ডেও তার কোনো এক্সেপশান নেই। সো অবশ্যই যদি সাইবার সিকিউরিটি ফিল্ডে যেতে চাও তাহলে কিন্তু ওই টাইপের কোর্স চুজ করে তোমরা অবশ্যই হাই পেইং কেরিয়ারে যেতে পারো এবং 5 থেকে 15 লাখ টাকা পার অ্যানাম এই টাইপের একটা স্যালারি দিয়ে তোমরা কিন্তু স্টার্টিংয়ে চাকরি পেতে পারো। ইন ফিউচারে যে কেরিয়ার সেটা আরও টপ লেভেলে যেতে পারে। তারপরেই যেটা আছে ইউআই ইউএক্স ডিজাইনার, ভীষণ ইম্পর্ট্যান্ট। যত ওয়েব প্ল্যাটফর্ম আছে, ওয়েবসাইটস আছে, বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশানস আছে, তার যে গ্রাফিক্সগুলো দেখো, সোজা কথায় তার ব্যাক এন্ডে যে লজিক কাজ করে, যে অ্যাপ্লিকেশান কাজ করে, যে প্রোগ্রামিং কাজ করে, সেটা তো ব্যাক এন্ডে চলছে। তার মাধ্যমে সেই অ্যাপ্লিকেশান বা সেই ওয়েবসাইটের যে ফাংশনালিটি সেটা কাজ করে। কিন্তু সামনে যেটা কাস্টমাররা চোখের সামনে দেখছে, তার যে একটা মনোগ্রাহী ব্যাপার সেটাকেও কিন্তু মাথায় রাখতে হয়।
এবং তার সাথে সাথে যে এক্সপিরিয়েন্স কাস্টমাররা পাবে সেটাকেও কিন্তু উন্নত মানের করে তুলতে হয়। তো সেই বিষয়গুলোই দেখে কিন্তু এই ইউআই ইউএক্স ডিজাইনাররা। ওকে, ফিগমা, অ্যাডোব এক্সডি, ইউজার রিসার্চ, এই টাইপের স্কিল থাকতে হয়। এবং এই বিষয়ে মানে কেরিয়ার করার জন্য আইডিয়াল কোর্স হচ্ছে এমএসসি ইন মিডিয়া সায়েন্স। কারণ এই এমএসসি ইন মিডিয়া সায়েন্সে এই গ্রাফিক ডিজাইন বা এই টাইপের যে অ্যাসেটগুলো তৈরি করার যে খুঁটিনাটি, ওকে, বিভিন্ন কালার কম্বিনেশান নিয়ে একটা আইডিয়া এবং কাস্টমারের চোখে কি করে কোনো গ্রাফিক্সকে খুব মনোগ্রাহী করে তোলা হয়, সেই সমস্ত বিষয় নিয়ে খুব খুঁটিনাটি কিন্তু শেখানো হয় ওই এমএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্সে। তো অবশ্যই তোমরা এমএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্স করতে পারো, অথবা অন্য কোনো যদি গ্রাফিক্স রিলেটেড মাস্টার ডিগ্রি কোর্স থাকে তাহলে সেই কোর্সও তোমরা করে দিতে পারো। অনলাইন বিভিন্ন সার্টিফিকেশান কোর্সের মাধ্যম দিয়েও যেতে পারো, কিন্তু মাইন্ড ইট ওই অনলাইন কোর্সের ক্ষেত্রে এটা দেখে নিও যে কোনো প্লেসমেন্ট সাপোর্টের ব্যাপার আছে কিনা। দেখো, আমি যখন বলছি এমএসসি মিডিয়া সায়েন্স বা এমবিএ এই টাইপের কোর্সের কথা বলছি, বা এমসিএর কথা বলছি, বা এমটেকের কথা বলছি, তখন আমি এটা বলছি না যে কোনো জায়গা থেকে সেই কোর্সগুলো করে নাও। মাথায় রাখবে যে এমন কলেজ তোমাদের চুজ করতে হবে যে কলেজে ভালোভাবে শেখানোর ব্যাপারটা তো থাকবেই, ওকে, কিন্তু তার সাথে সাথে কলেজ থেকে যাতে প্লেসমেন্টের সাপোর্টটাও দেওয়া হয়। প্লেসমেন্টের সাপোর্ট মানে এটা নয় যে কলেজ প্লেসমেন্ট পাইয়ে দেবে, কিন্তু কলেজ থেকে ওই যে কোম্পানিকে নিয়ে এসে যাতে তোমরা ইন্টারভিউতে বসতে পারো বা এক্সাম দিয়ে চাকরি পাওয়ার মতো জায়গায় যেতে পারো, সেই ব্যবস্থাগুলো যাতে সেই কলেজ করে সেইটা খেয়াল রেখে সেই টাইপের কলেজে অ্যাডমিশান নিও এবং সেই টাইপের কোর্স চুজ করো। তাহলেই কিন্তু ইন ফিউচারে তোমরা ভালো কেরিয়ার করতে পারবে এবং প্লেসমেন্ট পাওয়ার ব্যাপারে একটা অ্যাসিস্ট্যান্স পাবে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। স্টার্টিং স্যালারি 4 থেকে 12 লাখ টাকা পার অ্যানাম এবং ইন ফিউচারে আরও বাড়তে পারে। তারপরেই আরেকটি ভালো অপশান বিজনেস অ্যানালিস্ট। অসাধারণ, এটা ভালো বলা ভুল হবে, অসাধারণ একটি অপশান। এটা বিশেষ করে বিবিএ, বিএ, বিএসসি যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করার পর যদি তোমরা বিজনেস ওরিয়েন্টেড নলেজ নিতে চাও, ওকে, মানে যে কোনো বিজনেস প্রসেস সম্পর্কে ইন্টারেস্ট থাকে, কর্পোরেট হাউসে একদম টপ লেভেলের কেরিয়ার করতে চাও, তাহলে আইডিয়াল একটি কেরিয়ার অপশান এটা। এবং এই কেরিয়ারে যাওয়ার জন্য এমবিএকেই আমি রেকমেন্ড করবো। এমবিএ হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট কোর্স এই টাইপের কেরিয়ার অ্যাচিভ করার জন্য। এবং যে স্কিলগুলোর ভীষণ ইম্পর্ট্যান্ট আছে ওই এক্সেল, পাওয়ার বিআই, কমিউনিকেশান এবং প্রবলেম সলভিং, এবং এই প্রত্যেকটা স্কিল কিন্তু ডেভেলপ হওয়ার হাই চান্স থাকে এমবিএ কোর্স যদি সঠিক স্পেশালাইজেশান নিয়ে করো, ওকে, বিশেষ করে বিজনেস অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, মার্কেটিং, ওকে, এই টাইপের স্পেশালাইজেশান নিয়ে যদি এমবিএ করো তাহলে এই বিজনেস অ্যানালিস্ট হওয়ার জন্য যে প্রয়োজনীয় স্কিলগুলো সেই স্কিলগুলো বিল্ড হওয়ার হাই চান্স থাকবে। এবং সেই কলেজ যদি প্লেসমেন্টে সাপোর্ট দেয় তাহলে তো সেই কলেজ থেকেই খুব হাই স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেয়ে যাবে যদি স্কিল সঠিকভাবে বিল্ড করে থাকো। স্যালারি 5 থেকে 15 লাখ টাকা পার অ্যানাম বা তার চেয়েও বেশি হতে পারে। তারপরেই সফটওয়্যার টেস্টিং বা কিউএ, গ্রেট ফর নন কোডার্স টু। যারা নন কোডার্স, দেখো যারা সায়েন্সের স্টুডেন্ট বা বিটেক নিয়ে পড়াশোনা করেছো কিন্তু কোডিং অ্যাভয়েড করতে চাও, কিন্তু হ্যাঁ বেসিক্স মানে কোডিং বেসিক সম্পর্কে একটা নলেজ আছে, কম্পিউটারের প্রোগ্রামিং সম্পর্কে একটা নলেজ আইডিয়া আছে, ডিভিএমএস সম্পর্কে আইডিয়া আছে, তাদেরকেই কিন্তু আমি বলবো এই টাইপের কেরিয়ার চুজ করার জন্য। এবং এই টাইপের কেরিয়ারে যাওয়ার জন্য কিন্তু এমসিএ বা এমটেক করতে পারো, এমটেক ইন কম্পিউটার সায়েন্স বা ওই টাইপের কোর্স। 4 থেকে 12 লাখ টাকা পার অ্যানাম এই টাইপের স্যালারি নিয়ে স্টার্টিং হতে পারে, ইন ফিউচারে আরও বাড়তে পারে, ওকে। কিন্তু মাথায় রাখবে যে এই ফিল্ডে যে এআই টুলসগুলোর ইউসেজ আছে তার উপর কিন্তু ভালো দখল রাখতে হবে, ওকে। তারপরেই এআই অ্যান্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং। দেখো এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শুনলেই অনেকে ভাবে বসে বসে শুধু প্রম্পট দেবো তাহলেই কোনো এআই অ্যাপ ডেভেলপ হয়ে যাবে বা ওই কোনো অ্যাপ্লিকেশান তৈরি হয়ে যাবে। তো ওই বেসিক লেভেলের প্রম্পট ইঞ্জিনিয়ার হলে কিন্তু হবে না। এই কোর্সটাও কিন্তু আমি বলবো বিশেষ করে তাদের জন্য। তোমরা দেখো বিএ, বিএসসি, বিকম যে কোনো স্ট্রিম থেকে আসতে পারো, বিটেক থেকে তো অবশ্যই আসতে পারো, কিন্তু মাথায় রাখবে বেসিক মানে তোমাদের মধ্যে যেন কোডিংয়ের প্রতি একটা ইন্টারেস্ট থাকে। কোডিংয়ের প্রতি যাদের ইন্টারেস্ট আছে তাদেরকেই কিন্তু আমি রেকমেন্ড করব এই কেরিয়ার পাথ চুজ করার। কারণ শুধু মানে একদম কোডিংয়ের ওপর কোনো নলেজ যাদের নেই তারা যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে এসে ভাবে যে আমি শুধু কমান্ড দিয়ে দিয়ে কোনো একটা সফটওয়্যার বানিয়ে ফেলবো, সফটওয়্যার ডেভেলপ করে ফেলবো, ওয়েব ডেভেলপ করে ফেলবো, এবং সেটা কিনা সম্ভব, সেটা সম্ভবও, এটা ঠিকই যে একটা ওয়েব অ্যাপ বা যে কোনো ইভেন এআই ড্রিভেন অ্যাপও ডেভেলপ করা যায় প্রম্পট দিয়ে। কিন্তু যদি তোমার কোডিংয়ের ওপর কোনো নলেজ না থাকে তাহলে সেই এআই অ্যাপটা যার মাধ্যম দিয়ে তুমি বানাচ্ছ সে যদি কোনো ভুল করে, যার সেই সফটওয়্যারে যদি কোনো বাগ থাকে সেটা তোমরা আইডেন্টিফাই সহজে করতে পারবে না, পরের দিকে প্রবলেমে পড়বে। তো যে কারণে এটা কিন্তু হাইলি আমি বলবো যারা কোডিং রিলেটেড কেরিয়ার করতে চাও, কোডিংয়ের ওপরও যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্যই আইডিয়াল একটি কোর্স। বিএসসি বা বিটেকের স্টুডেন্টদের জন্যই আইডিয়াল আমি বলবো, কিন্তু বিএ বা বিকমের স্টুডেন্ট তোমরা যারা তারাও এই কেরিয়ারে আসতে পারো।
কিন্তু ওই খেয়াল রাখবে যে কোডিংয়ের প্রতি যেন ইন্টারেস্ট থাকে বা এই রিলেটেড এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলেই কিন্তু ভালো কেরিয়ার করতে পারবে। ওকে, এবং আমি তোমাদের সাজেস্ট করবো যে এই টাইপের কেরিয়ারে যদি প্রবেশ করতে চাও সেক্ষেত্রে যদি কোনো মাস্টার ডিগ্রি কোর্স চুজ করো তাহলে সেক্ষেত্রে MCA, এমটেক ইন কম্পিউটার সায়েন্স বা MSc ইন কম্পিউটার সায়েন্স এই টাইপের কোর্সই আইডিয়াল হবে। এছাড়াও অনলাইন বিভিন্ন সোর্স বা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করেও তোমরা এই রিলেটেড স্কিল ডেভেলপ করতে পারো, এবং কোডিংয়ের স্কিল তো অবশ্যই অনলাইনে তোমরা বিল্ড করতে পারো। কিন্তু চাকরি যে খোঁজার ব্যাপারটা সেই ব্যাপারটা তোমাদের নিজেদেরই করতে হবে যদি কোনো কলেজে অ্যাডমিশন না নাও। ওকে, তারপরেই যে কোর্স থাকবে অবশ্যই ফিনান্সিয়াল অ্যানালিস্ট। এটা বিশেষ করে বিকমের স্টুডেন্টদের জন্য আমি বলবো খুব আইডিয়াল একটি অপশান। বিকম নিয়ে যারা পড়াশোনা করেছো বা BBA-র মতো কোর্স যারা করেছো তারা কিন্তু MBA চুজ করতে পারো ফিনান্সকে একটা স্পেশালাইজেশন হিসেবে চুজ করে, এবং তার সাথে সাথে বিজনেস অ্যানালিটিক্সকেও যদি নিতে পারো, বিশেষ করে যদি তোমাদের MBA কলেজ ডুয়েল স্পেশালাইজেশন অফার করে, তাহলে এই ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে যদি নিজেকে একবার গড়ে তুলতে পারো না, তাহলে ইন ফিউচারে হিউজ স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেতে পারো। 5 থেকে 18 লাখ টাকা পার অ্যানাম বা তার চেয়েও হাই স্যালারি প্লেসমেন্ট কিন্তু তোমরা পেতে পারো। তারপরেই যে কেরিয়ার অপশন থাকবে সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট। দেখো, হাই ইনকাম পোটেন্সিয়াল, কারণ কি না, পারফরমেন্স বেসড ইনসেন্টিভ। তুমি যেরকম পরিশ্রম করবে, তুমি যেরকম আউটপুট দেবে, ততটা ইনকাম হবে। যারা এই বিজনেস রিলেটেড যে অ্যাক্টিভিটি সেগুলোকে ভীষণভাবে পছন্দ করো তাদের জন্য আইডিয়াল। এবং আমি তোমাদের মানে ইনসিস্ট করবো যে এই টাইপের কেরিয়ার অ্যাচিভ করার জন্য কিন্তু MBA ইজ এ মাস্ট। MBA করো এমন কলেজ থেকে যে কলেজে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টির মাধ্যমে যাতে তোমরা শিখতে পারো সেই ব্যবস্থাটাও করা হয়, প্লাস সেই কলেজ থেকে যাতে নিউ যে ডেটা অ্যানালিটিক্স বা বিজনেস অ্যানালিটিক্স রিলেটেড যে স্কিলগুলো সেইগুলো ডেভেলপ করার জন্য সুযোগ দেওয়া হয়, কারণ ওই স্কিলগুলোর ভীষণ ইম্পর্টেন্ট আছে এই টাইপের কেরিয়ারে। প্লাস মার্কেটিংয়ের খুঁটিনাটি শেখাটাও কিন্তু ভীষণ প্রয়োজন। তো এমন একটি MBA কলেজ চুজ করো যেখানে মার্কেটিং প্লাস বিজনেস অ্যানালিটিক্স দুটি স্পেশালাইজেশান একসাথে অফার করা হয়। এই দুটি স্পেশালাইজেশান নিয়ে যদি সঠিকভাবে স্কিল ডেভেলপ করতে পারো, ম্যানেজমেন্ট রিলেটেড স্কিল প্লাস কিছু টেকনিক্যাল স্কিল দুটোই যদি বিল্ড করতে পারো, তাহলে ইন ফিউচারে খুব হাই স্যালারি প্লেসমেন্ট পাবে বা নিজেই নিজের বিজনেস দাঁড় করিয়ে দিতে পারবে। এবং বিজনেসের যে আনসার্টেনিটি থাকে না, সেই আনসার্টেনিটিটাকে তুমি কিন্তু অনেকটা মিনিমাইজ করতে পারবে। ওকে, কারণ বিভিন্ন AI টুলসের ওপর যদি দখল থাকে, বিজনেস অ্যানালিটিক্সের বিভিন্ন AI টুলসের ওপর যদি দখল থাকে, তাহলে কিন্তু সেটা সম্ভব। তো হিউজ মানে কেরিয়ার গ্রোথ কিন্তু সম্ভব এই টাইপের কেরিয়ার যদি তোমরা চুজ করো। ইম্পর্টেন্ট স্কিল কি না, কমিউনিকেশন স্কিলটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে বারবার বলছি ওই কিছু টেকনিক্যাল স্কিল, বিশেষ করে বিজনেস অ্যানালিটিক্স রিলেটেড কিছু স্কিল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরেই যেটা থাকবে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। এটা এই মুহূর্তে ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট পেইং কেরিয়ার অপশান বলতে পারো। স্যালারি 10 থেকে 40 লাখ টাকা পার অ্যানাম এই লেভেলে যেতে পারে, এবং এই কোর্সে যাওয়ার জন্যও কিন্তু MBA হাইলি রেকমেন্ডেড আমি বলবো। MBA করো, এবং MBA করার সময় বিজনেস অ্যানালিটিক্স, প্রোডাক্ট ম্যানেজমেন্ট বা অপারেশনস এই টাইপের যে স্পেশালাইজেশনসগুলো আছে এই স্পেশালাইজেশনসগুলো নেবার চেষ্টা করো, এবং এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট রিলেটেড যে এক্সট্রা স্কিলগুলোর প্রয়োজন সেইগুলোর ওপর আলাদা করে যদি ফোকাস করে নিজেকে যদি স্কিলফুল করে তুলতে পারো না, তাহলে ভীষণ হাই স্যালারি পোটেন্সিয়াল কিন্তু এই কোর্স করার পরে। যাই হোক, মেন কথা এটাই যে ইওর ডিগ্রি গেটস ইউ দ্য ইন্টারভিউ, ইওর স্কিলস গেট ইউ দ্য জব। একদম, দেখো অলরেডি তোমরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে নিয়েছো, তোমাদের হাতে একটা ডিগ্রি আছে। আমি এখানে যে কটা কেরিয়ার অপশানসের কথা বললাম সেই প্রত্যেকটা কেরিয়ার অপশানসে তোমরা কিন্তু যে ডিগ্রি আছে সেই ডিগ্রির মাধ্যমেই সেই কেরিয়ারে প্রবেশ করতে পারো। মানে সহজ কথায় চাকরি পেতে পারো, বা কোনো কোনো ক্ষেত্রে নিজেই প্রফেশনাল হিসেবে ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করতে পারো। কিন্তু তার জন্য মেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক্সট্রা কিছু স্কিল। এবার সেই স্কিলগুলো যদি তুমি অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মকে ইউজ করে নিজেই বিল্ড করে নিতে পারো তাহলে তো খুবই ভালো। কিন্তু সেক্ষেত্রে আরেকটি প্রবলেম থাকবে, সেটা কি না, তোমাদের কিন্তু বিভিন্ন অনলাইন যে জব সার্চিং পোর্টালগুলো আছে তার মাধ্যম দিয়ে চাকরি নিজেকেই খুঁজে নিতে হবে, যেটাও কিনা সম্ভব। কিন্তু এই চাকরি খোঁজার ব্যাপারে বা শেখার ব্যাপারেও যদি তুমি আরও অ্যাসিস্ট্যান্স চাও, বিশেষ করে প্রফেশনালদের থেকে অ্যাসিস্ট্যান্স চাও, তাহলে আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করব যে কিছু ওই প্রফেশনাল মাস্টার ডিগ্রি প্রোগ্রামস আছে, সেই মাস্টার ডিগ্রি প্রোগ্রামগুলো করে নাও, এবং এমন কলেজ থেকে করো যে কলেজে একাধারে যেমন শেখার সুযোগও ভালো থাকে, প্লাস ভালো ট্রেনিংয়ের ফেসিলিটি থাকে, এবং প্লেসমেন্ট যাতে পেতে পারো তার জন্য কমপ্লিট একটা অ্যাসিস্ট্যান্স যাতে কলেজ দেয়। এই টাইপের একটা কলেজ চুজ করে সঠিকভাবে নিজের যে কোর্সটা সেটা যদি কমপ্লিট করতে পারো, 2 বছর যদি সঠিকভাবে এই স্কিলগুলো ডেভেলপ করতে পারো, তবেই কিন্তু চাকরি পাবে। যদি তুমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেও নাও কিন্তু স্কিল যদি ডেভেলপ না করে থাকো, তাহলে কিন্তু ওই শুধু ডিগ্রির বিনিময়ে হয়তো ইন্টারভিউয়ের ডাক পেয়ে যাবে কিন্তু চাকরিটা পাবে না। ওকে, স্কিল কিন্তু শেষ কথা বলবে। যাই হোক, যদি এই কেরিয়ার অপশানসগুলো নিয়ে বা কোনো কোর্স নিয়ে বা কোনো কলেজ নিয়ে কোনো ইনফরমেশানের প্রয়োজন হয়, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের
কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দাও এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও।